চলো শুরু করি তাহলে। কি আছে দেখো। ওকে, দেখো হ্যাঁ এখানে দেখো যে এই এত ইকুয়ালস টু এত ইজ এ পজিটিভ এক্স পজিটিভ নাম্বার। ওকে 1 দেখো x স্কয়ার মাইনাস root 5x plus 1 equals to 0. X is a positive number and x is greater than 0. তাহলে a number find the square of find the square of minus 3x plus 2y. B number find the value of x square plus 1 x4 plus 1 divided by x3. দেখো এই ভ্যালুটা বের করো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। আর চলো তো রিসলভ ইনটু ফ্যাক্টরস দিই কয়েকটা। রিসলভ ইনটু ফ্যাক্টরস অফ এত, ফাইন্ড দ্য রিসলভ ইনটু ফ্যাক্টরস অফ। Resolve into factors of দুটা resolve into factors আছে resolve into factors of এত সি নাম্বার resolve into factors of 1 দেখো resolve into factors of দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b প্লাস 1 2b মাইনাস 1 রিজলভ ইনটু ফ্যাক্টরস অফ এটা একটা গেল 2 নাম্বার দেখো যে ওকে বিভিন্ন টাইপের জিনিস আসতে পারে, সেটা বড় কথা না। 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার। দেখো রিজলভ ইনটু ফ্যাক্টরস অফ এত। হ্যাঁ এই দুটো রিজলভ ইনটু ফ্যাক্টরস বের করব আমরা সাথে সাথে, আর ওইটার স্কয়ার করব আর এইটা ক্যালকুলেশন করব। চলো দেখো আমরা কিভাবে করতে হয়। মুছে দিলাম রিজলভ ইনটু ফ্যাক্টরস অফ এটা। তাহলে স্কয়ার অফ, চলো তাই স্কয়ার অফ এত, স্কয়ার অফ এ নাম্বার স্কয়ার অফ minus 3x plus 2y equals to 3x plus 2y এর স্কয়ার। তাহলে a plus b হোল স্কয়ার ফর্মুলা দেখে আমি এটা অন করা আছে কিনা ভিডিওটা? হ্যাঁ অন করা আছে। তাহলে a আমাদের কোনটা বলো? a plus b হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেছে, এটা a এটা। তাহলে ওকে minus 3x square plus 2ab minus 3x 2y square। তো এটা কত হলো? 9x square minus 12xy plus 4y square। দেখো হ্যাঁ এরপরে চলো আমরা সামনের দিকে গেলাম।
পরের ম্যাথটা করতে হবে বি নাম্বার। দেখো এটা রিজলভেন্ট ফ্যাক্টরস হবে, সরি এটা স্কয়ার হবে। তাহলে স্কয়ার করলাম, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার করলাম। এখন পরের ম্যাথটা যাও। পরের ম্যাথটার অবস্থা কি? গিভেন দ্যাট বি নাম্বার। Given that root 5x এই root 5x টা পাশে নিয়ে যাও। ওই দেখো এখন আরো দুজন আসতেছে এখানে, কারণ এদের সাথে আর কোনো কথা না, এভাবেই এরা এখানে ক্লাস করতে থাকবে। আর পরের দিন শেষের দিকে বলে দেবে জুনায়েদ, রোহান। এখন দেখো কি অবস্থা। ওকে, তাহলে এখন এখানকার কাজ কি? এটা বেশি নিয়ে যাও। x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু রুট 5x। এখন x দিয়ে ডিভাইড করো। এখন যদি x দিয়ে ডিভাইড করো তাহলে কি হবে বলো? x স্কয়ার বাই x প্লাস 1 by x root 5x by x, তাহলে আর x কেটে দিলাম 1 by x equals to root 5 equals to root 5। তাহলে এখন এই আসলে আমাদের অবস্থা। এখন এটা থাক, এখন আমাদের বের করতে হবে নাও x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার প্লাস 1 বাই কি x কিউব। এই x কিউবটা এর নিচে একটা দেবো, একটা স্কয়ারটা এখানে দেবো, কিউবটা ভাঙাই ফেলবো আমরা। তাহলে এটা নিচে দেবো, দেখো x স্কয়ার প্লাস 1 বাই x দিলাম, আর এটা আছে কত x স্কয়ার প্লাস 1, এর ডিনোমিনেটর x স্কয়ার। তাহলে দেখো এই দুটো মাল্টিপ্লাই করলে x আর x স্কয়ার মাল্টিপ্লাই করলে x কিউব হয়। তো এই x কিউবটাকে ভেঙে দিছি, একটা x আর x স্কয়ার। এবার ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করো, x টাকে x স্কয়ার নিচে দিলাম আর 1 এর নিচে দিলাম x, এই যে এটা x স্কয়ার x4 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। দেখো x স্কয়ার আর ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করলাম, আমরা দুটো নিচে দিয়ে দিলাম। তাহলে এখন কি দাঁড়ালো আমাদের? এটা x থাকে প্লাস 1 বাই x। এটা কি অবস্থা হলো বলো? x স্কয়ার 1 বাই x স্কয়ার। এটা ভ্যালু তো আছে আমাদের এখানে, এই যে বের করছিলাম। ওকে, রুট 5 লিখে দিলাম এটা ভ্যালু। আর এখানে আবার করোলারি a স্কয়ার b স্কয়ার করোলারি a প্লাস b হোল স্কয়ার 1 বাই x হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab x 1 বাই x মাইনাস টুয়াইস ab। এখন চলো রুট 5 থাকলো, আর এটা ভ্যালু বসাই দাও। ওকে, রুট 5 স্কয়ার মাইনাস 2, তাহলে কি দাঁড়ালো? রুট 5 থাকলো, এটা 5 মাইনাস 2, তার মানে কত হলো 3। তাহলে রুট 5 ইন্টু 3, বলো অ্যান্সার কত পেলাম আমরা? 3 ইন্টু রুট 5, এটা অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি 3 রুট 5। এই আছে অবস্থা। ওকে, 3 রুট 5 বুঝতে পারছো সবাই? তাহলে এটা আসলো 3 রুট 5। এখন পরের ম্যাথে গেলাম, সি নাম্বার। দুটা রিসলভেন্ট ফ্যাক্টরস দিয়েছে, বুঝছো? দুটা রিসলভেন্ট ফ্যাক্টরস। তাহলে প্রথমটা আছে C1, বুঝতে পারছো তো? 3টাকে ভাঙাই ফেলছি আমরা, একটা x আর একটা x স্কয়ার, দুটা নিচে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখন হ্যাঁ বলো। হ্যাঁ এটা বুঝবে কিভাবে? কারণ আমাদের তো এই আকারে নিয়ে আসতে হবে না,
x প্লাস 1/x স্কয়ার ফর্মুলা করতে করতে সব সময় এই আকারে নিয়ে আসছে, আমাদের এই আকারে নিয়ে যেতে হবে তো, বুঝতে পারছো? এই আকারে নিয়ে যাবো আমরা, সব মেথড দেখছো না, এই আকারে ছিল, আমরা এই ফর্মে নিয়ে গেছি। যাক ভ্যালু যা হয়েছে কারণ আগের ম্যাথে কোন ফর্মুলা এটা ইউজ করছেন আমি বুঝি নাই। কোনটা? স্যার এর আগের ম্যাথটা মানে বি না বি না এ বি বি আছে যে বাই এক্স দিলাম। আহা রে, এখন বুঝে বলছে, এখন এই যে এটা আছে কত হয়েছে x প্লাস 1/x, এটা তো √5, এটা তো বুঝছো নাকি? স্যার শুধু করলারির পার্টটা বুঝি নাই। করলারি a স্কয়ার b স্কয়ার, এটা a স্কয়ার b স্কয়ার করলারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। ওকে স্যার। এবার বুঝছো? তাহলে এটা a মানে x আর b মানে 1/x টুয়াইস ab। ক্লিয়ার? এস অবস্থা। হ্যাঁ, এখন চলো সামনের দিকে গেল। তাহলে সি নাম্বারে যাও। সি নাম্বারে দুইটা রিজলভেন্ট ফ্যাক্টরস করতে বলছে। সি সি এর 1, সি এর 1 a স্কয়ার মাইনাস টুয়াইস ab টুয়াইস b মাইনাস 1, এটা প্লাস ছিল মানে কিছু দেখে নিন, আর আবার দেখে নিন। হ্যাঁ, এটা আছে a স্কয়ার মাইনাস টুয়াইস ab, মাইনাস টুয়াইস ab ওখানে প্লাস, এখানে প্লাস, আর পরটা আছে মাইনাস 1, এটা রিজলভেন্ট ফ্যাক্টরস করতে হবে। তাহলে আমরা বিভিন্ন ভাবে করতে পারি, এটাই সবচেয়ে সহজ হবে। প্রথমটা লাস্টটা নিয়ে আসা হবে। তাহলে a স্কয়ার মাইনাস 1, এই 1টাকে 1 মাইনাস 1 মাইনাস টুয়াইস ab প্লাস টুয়াইস b, এটা a স্কয়ার b স্কয়ার ফর্মুলা পড়ে দেখো 1 স্কয়ার, আর এখান থেকে টুয়াইস আছে কমন পড়ে নি, প্লাস টুয়াইস b, এটা a স্কয়ার b স্কয়ার ফর্মুলা পড়ছে দেখো a প্লাস 1 আর কত a মাইনাস 1, আর এখান থেকে 2b কমন না, তাহলে এখানে a থাকে, আর এই প্লাসটা এখন মাইনাস 1 হয়ে যায়, 2b তো কমন নিয়েছে, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়, হয়েছে? দেখো a স্কয়ার b স্কয়ার, a প্লাস b আর a মাইনাস b। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন আমরা কমন নেব। কত কমন নেব বল? a মাইনাস 1 কমন নেব, a মাইনাস 1 কমন নেব, তাহলে a মাইনাস 1 দিলাম কমন, তাহলে এখানে থাকে কত a প্লাস 1 মাইনাস 2b, দেখো এখানে থাকে রেমেন্সিয়ার a মাইনাস 1 a প্লাস 1, আর এখানে থাকে এটা শুধু মাইনাস 2b, তাহলে a মাইনাস 1 a মাইনাস 2b প্লাস 1, ব্যাস। রিজলভেন্ট ফ্যাক্টরস আমরা ফ্যাক্টরাইজ করে ফেললাম। ওকে, এরপরে 2 নাম্বার সেট 2। সেট 2 তে দেখো কি বলছে আমাদের 2 সেট 2x স্কয়ার আর y স্কয়ার মাঝখানে 5। দেখো এটা বুঝতে পারছো কিনা? সেট 1 গেল, আচ্ছা 2 আমি এখান থেকে শুরু করি। 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার। নিয়ম আছে এই দুটা নিউমেরিক্যাল ভ্যালু আমাদের মাল্টিপ্লাই করতে হবে। কে দেখো তো, এখন আসো তাহলে দেখো 3 2 যার কত 6, তাহলে আবার 3 আর 2 মিলে 5 হয়, তাহলে 2x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 3xy প্লাস 3y স্কয়ার। এই 3 আর 2 মাল্টিপ্লাই করছি 6 হয়েছে, 6 কে ফ্যাক্টরাইজ করলে আবার এটা হয় 3 আর 2। এখন চলো কমন নিতে হবে। কত কমন নেব বলো? কত কমন নেওয়া যায় দেখো?
2x হ্যাঁ প্রথমে 2x কমন নেওয়া যাবে ইয়েস সরি 3 into 2 তো 6 হয় হ্যাঁ 3 আর 2 6 হয় তাহলে 6 কে ফ্যাক্টর করা যায় না 2 আর 3 আবার 2 আর 3 মিলে 5 হয় না এটাই তো প্রথমে ফার্স্টেরটা লাস্টেরটা মাল্টিপ্লাই করব করার পর আবার ফ্যাক্টরাইজ করার চেষ্টা করব তো 2 আর 3 আমরা ফ্যাক্টরাইজ করেছি সমস্যা নেই এখানে x y হলো এখান থেকে -3y কমন নাও থাকে এখানে x এখানে কি থাকে -y তাহলে এখন আমি কত কমন নেব x y কমন নিলাম x y কমন x y কমন নিলে 2x -3y দেখো x y কমন নিয়েছে হয়েছে x y কমন নিলাম তাহলে কত থাকলো এখানে 2x আর এখানে -3y ক্লিয়ার তাহলে এটা অ্যান্সার ওকে চলো আরেকটা ম্যাথ দিই এর ভিতরে আমি দেখি এখানে কি আছে আগের আইডিতে একজন আছে তো দেখি কি অবস্থা হ্যাঁ জুনায়েদ রোহান এই দেখো হোয়াটসঅ্যাপে আমি একটা নতুন আইডি দিয়েছিলাম দেখছো তোমার হোয়াটসঅ্যাপে আসো কানেকশন তুমি কি হোয়াটসঅ্যাপে আসো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর দেখো যে ওখানে একটা নতুন আইডি নাম্বার দিয়েছি ঠিক আছে তাহলে ওই আইডি নাম্বারে জয়েন করো এখন থেকে ওই আইডিতে জয়েন করবা স্যার ওই আইডিটা তো ক্লাস স্কুলের ক্লাসের আইডি না হ্যাঁ স্কুলের আইডি বাট আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি হ্যাঁ আইডি পাসওয়ার্ড দেখো ইস্যু দেওয়া আছে হ্যাঁ গ্রুপে দেওয়া আছে ওই স্কুলের আইডিটাই তাহলে স্যার এখন থেকে স্কুলের আইডি কোনটা ইউজ করবে ওই স্কুলেরটাই সমস্যা নাই ওটা ইউজ করবা কিন্তু ওই সময় তো পাসওয়ার্ডটা চেঞ্জ হবে ঠিক আছে হ্যাঁ তাহলে ওইটাতে যাও তো দেখো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো একটা জুম আইডি পাসওয়ার্ড দেওয়া আছে ওইটাতে জয়েন করো হ্যাঁ দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো আছে ওটার সময় চেঞ্জ করে ফেলবো বুঝতে পারছো না হলে দুইটা জুম আইডি দুইটা হলে আমার সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে ওই যে প্রতিনিয়ত আমার ডিভাইস চেঞ্জ করতে হচ্ছিল ঠিক আছে মোবাইল দুইটা রাখতে হচ্ছিল দুইটাতে ডাটা রাখতে হচ্ছিল এরকম ঝামেলা হচ্ছিল না ওকে তাহলে এখন চলো সামনের দিকে আরো আগাই ছোট ছোট ম্যাথ আর কি তোমার কি চলে গেছে নাও চলে গেছে ওই যে জয়েন করে বলছে দেখছো ঠিক আছে হ্যাঁ এখন চলো তাহলে আমরা সামনের দিকে আগালাম এটা গেল ওকে টু দেখো if x square 3x minus 1 then a number at equals to what x plus 1 by x b number prove that আমাদের প্রুফ করতে বলছে prove that x4 equals to 47 minus 1 by x4 47 minus এত এবার সি নাম্বার ওকে চলো দুটো রিসলভেবল ফ্যাক্টরস দিয়ে দিলাম যদিও সি নাম্বার হবে রিসলভেবল ফ্যাক্টরস দিবে না এই সেম ওটা এলসিএম এইচসিএম দিতে পারে এখন দেখো যে
দিলাম এটা। হ্যাঁ, রিসলভ ইন্টু ফ্যাক্টরস অফ এত, রিসলভ ইন্টু ফ্যাক্টরস অফ 1। দেখো রিসলভ ইন্টু ফ্যাক্টরস অফ x স্কয়ার minus 2 xy minus 1 2 2 3x square plus 11 11x minus 4 সাথে আর একটা দিয়ে দিলাম ওকে 3 16 y square minus দেখো তিনটা দিয়ে দিলাম রিজলভিং ফ্যাক্টরস। তাহলে চলো আমরা শুরু করলাম প্রথমে এটা ওকে। দেখো এ নাম্বার, তাহলে এখন আসো এ নাম্বার given that x square 1 times plus 1 equals to 3x। এখন আমরা কি করব? ডিভাইডিং বোথ সাইডস বাই x, ডিভাইডিং বোথ সাইডস বাই x। চলো x দিয়ে ডিভাইড করে দিলাম, x square by x 1 by x 3x by x। তাহলে আর এটা x হলো 1 by x কাটলো 3। দেখো এটা, তাহলে এটা ইকুয়েশন দিয়ে দিলাম, দরকার নাই। এখন স্কয়ার স্কয়ার করতে বলছে তো, তাই না? শুধু তাহলে স্কয়ার মান বোথ সাইডস করে দাও। দেখো স্কয়ার করে দাও, 3 স্কয়ার হলো 9 হলো, তাহলে आंसर 9। ওকে, এবার বি आंसर প্রশ্ন লিখতে হবে from a we get, from a we get। বি যখন आंसर করবে from a we get। হ্যাঁ, চলো বি आंसर প্রশ্ন লিখো from a we get। আমরা কি পেলাম এটা লিখবো, x plus 1 by x equals to 3। এখন 2 টাইম স্কয়ার মান বোথ সাইডস করলে ওটা পেয়ে যাব, যে প্রুফটা আমাদের দিয়েছে পার 4 আনতে হবে। তাহলে স্কয়ার মান বোথ সাইডস 2 টাইম করলে শেষ। x plus 1 by x is a whole square। স্কয়ার মান বোথ সাইডস, স্কয়ার মান বোথ সাইডস স্কয়ার করলাম, তাহলে a plus b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস টুয়াইস a 1 by 8 হোল স্কয়ার। এটা কেটে দাও, 2 এর বেশি নিয়ে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার, 2 এর বেশি হলে মাইনাস হবে 7 হয়। এবার চলো আবার এগেইন স্কয়ার মান বোথ সাইডস, again squaring on both sides। চলো আবার squaring on both sides করি, again squaring on both sides। whole square equals to 7 square। আবার একই লিখো squaring on both sides। তাহলে এখন a plus b whole square ফর্মুলা হবে a square and a square plus twice ab equals to কত হবে? 49। 49। এখন চলো এখন দেখো যে এটা কেটে দাও, 2 এর বেশি নিয়ে যাও, তাহলে আর x এর পাওয়ার 4 হলো 1 by x এর পাওয়ার 4, 2 মাইনাস করলে কত হয়? 47।
এবার এটা রোটেশন নিয়ে যাবে, তাহলে স x এর পাওয়ার 4 ইকুয়ালস টু 47 মাইনাস 1 বাই x এর পাওয়ার 4। দেখো এসে অবস্থা। এরপরে চলো পরের ম্যাথে গেলাম। সি নাম্বার আমাদের দুইটা রিজাল্টে ফ্যাক্টরাইজ করতে বলছে। সি নাম্বার দেখো আমাদের 2 টাইম 3টা করতে বলছে রিজাল্টে ফ্যাক্টরাইজ। মুছে দিলাম তাহলে। এবার সি নাম্বারে গেলাম। হ্যাঁ সি রন সি এর মানে দেখো রিজাল্টে ফ্যাক্টরস হ্যাঁ কত দিলাম আমরা এখানে, এটা দিয়েছিলাম x স্কয়ার। দেখো x স্কয়ার প্লাস 2xy মাইনাস 1 2xy মাইনাস 2xy মাইনাস 2xy, তাহলে এটাকে মাঝখানে নাও মাইনাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস 1, তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা পড়ছে 1 মানে 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা প্লাস 1 মাইনাস 1। দেখো a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a প্লাস b, এটা a আর a মাইনাস b, এটা অ্যান্সার। এখন 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4, তাহলে 3 আর 4 মাল্টিপ্লাই করো কত হয় 12, তাহলে 12 1 12 আর 1 মিলে 11 হয়। 3x স্কয়ার প্লাস 12x মাইনাস x মাইনাস 4, তাহলে এখন চলো কমন নাও, প্রথম দুটো থেকে 3x কমন যায়, 3x যদি কমন নাও তাহলে x এখানে থাকে x প্লাস 4 থাকে, এখান থেকে মাইনাস 1 কমন নাও তাহলে x প্লাস 4 হয়, তাহলে x প্লাস 4 কমন নাও তাহলে এখানে থাকে 3x মাইনাস 1। দেখো এস অবস্থা ঠিক বুঝতে পারছো কিনা? গত সপ্তাহে পরীক্ষা নিতে চাইছিলাম আমি, শেষ ক্রিয়েটিভ নিতে পারি না, দেখে এই সপ্তাহে নিব, টাইম তো আর বেশি নাই। সেকেন্ড বা থার্ড দিনে মনে হয় ম্যাথ পরীক্ষা, ঠিক আছে 29 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে, তারপর খুব শীঘ্রই ম্যাথ পরীক্ষা। আচ্ছা যাক ভালো কথা, এটা গেল 2 নাম্বারে। এর পরে ম্যাথে যাও। চলো শুরু করি। পরের একটা ম্যাথ দিছিলাম 3 নাম্বার, সি দেখো একটা ম্যাথ দেওয়া হয়েছিল 3, এই টাইপের ম্যাথ দেওয়া হয়েছিল 16 y স্কয়ার মাইনাস 2
তাহলে আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা বানাবো 16 মানে 4y তার স্কয়ার দিতে পারি এটা কমন নাও a স্কয়ার প্লাস 6a প্লাস 9 তাহলে 4y থাকলো ওকে a স্কয়ার প্লাস 2 a মানে a এটা 3 স্কয়ার দেখো হয়েছে 3 টু যার কত 6 হয় দেখো 3 টু যার 6 ঠিক আছে এটা হোল স্কয়ার হলো 4y স্কয়ার আর এটা কত হলো a প্লাস 3 হোল স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা 4y a প্লাস b এবার a মাইনাস b মাইনাস a আর মাইনাস 3 হয়ে যাবে তখন কারণ ব্র্যাকেট আছে তো প্রিভিয়াসে তাহলে a প্লাস b এটা আর যখন আমি a মাইনাস b বলবো তখন ওই ব্র্যাকেট হয়ে দিলে দুইটা মাইনাস হয়ে যাবে আর যদি বেশি করতে চাও তাহলে একটা লাইন বেশি করতে পারো এইভাবে সেকেন্ড ব্র্যাকেট এইভাবে দিতে পারো বুঝতে পারছো তার মানে a প্লাস b এবার a মাইনাস b এটা a এখানে ব্র্যাকেট না দিলে চলবে a মাইনাস b এই যে a প্লাস b তাহলে ব্র্যাকেটটা উঠাই দাও 4y প্লাস a প্লাস 3 4y মাইনাস a মাইনাস 3 ব্যাস এটা আমি একবারে করে দিয়েছিলাম দেখো যেটা একবারে করে দিয়েছিলাম ওকে হ্যাঁ পরের ম্যাথে গেলাম তাহলে আরেকটা ম্যাথ দিই পরের দিন থেকে আমরা পরের দিন অর্থাৎ আমরা 1 পয়েন্ট চ্যাপ্টার 1 ধরবো পরের দিন বেশ কয়েকদিন তো এটা ক্লাস নিলাম স্যার ইউইটি পরীক্ষা কোন সিলেবাস এই ইউনিটে পরীক্ষা টোটালটা পারেনি টোটালটা মানে বুঝছো যে যে চ্যাপ্টার পরে আমাদের পরীক্ষা হবে আমাদের যে যে এক্সারসাইজের পরে পরীক্ষা হবে সবগুলো পরে নিয়ে নিতে হবে হ্যাঁ এখন চলো 3 নাম্বার এই ম্যাথটার দিকে দেখাও যে কোন টাইপের ম্যাথ ওকে 3 নাম্বার p equals to x square ax plus 1 and q x plus 1 by x a number find the square of minus x plus y minus z b number okay if p equals to then prove that if 0 then prove that x4 আচ্ছা এটা x না দিয়ে y দাও এটা y দাও কারণ x এর সাথে মিক্সড হয়ে যাচ্ছে then prove that x4 1 by x4 a4 minus 4a square plus 2 এটা প্রুভ করতে হবে আমাদের আর এরপর দেখো যে সি নাম্বার if q equals to 4 then find the value of 3x x square 5x এখন দেখো এটা ভ্যালু বের করো তাহলে সি নাম্বারটা px
অঙ্কটা হবে নাকি ওয়াই দিয়ে ওয়াই দিয়ে হবে, হ্যাঁ সরি ওয়াই দিয়ে হবে, যেহেতু ওয়াই দিয়েছি সব জায়গায়, থ্যাংক ইউ, ওয়াই দিয়ে হবে, ওয়াই দিয়ে হবে, আর টু তো ওয়াই। তাহলে এখন দেখো এস অবস্থা, তাহলে এটা আমি একটু দেখাই দিই এটা, ওকে। হ্যাঁ চলো তাহলে কিউ ইকুয়ালস টু 4, তাহলে কিউ মানে এটা, সি নাম্বারটা আগে একটু করে দিই, কিউ ইকুয়ালস টু 4 বলছে সি, কিউ ইকুয়ালস টু 4 তার মানে কত, কিউ মানে y প্লাস 1/y ইকুয়ালস টু 4, y প্লাস 1/y ইকুয়ালস টু 4। তাহলে এখন নাও দুইটা মেথডে করা যায়, দেখো নাও 3x 3y আর এটা হচ্ছে y স্কয়ার প্লাস 5y প্লাস 1। এখন আমরা দুইভাবে কাজ করতে পারি, সেটা দেখো আমি একটা করাই দিই, তারপর আর একভাবে করাই। এখন আমরা জোর করে এখান থেকে কি করলাম, আচ্ছা 3x থাকলো, 3y থাকলো, এখান থেকে y কমন নিলাম, জোর করে নিলাম y কমন, তাহলে এখানে একটা y থাকে, এখান থেকে তো y চলে আসছে, এখানে শুধু 5 থাকে, আর এখানে যেহেতু 1 y তো নাই, তাহলে 1/y হবে, কারণ এখন মাল্টিপ্লাই করো, দেখো y স্কয়ার হয়, y 5 এর সাথে মাল্টিপ্লাই করলে 5y হয়, y এখানে মাল্টিপ্লাই করলে y কাটা যায়, শুধু 1 হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? জোর করে y কমন নিয়েছি আমি, যেহেতু এখানে y ছিল না, তাহলে 1/y লিখতে হবে সেখানে, তাহলে এখন এই y কাটা যায়, তাহলে এখানে 3 থাকে, এটা y প্লাস 1/y আর এটা 5 থাকে, এটা আগে লিখলাম, এটা মানে কত 4, তাহলে এখানে 4 দিয়ে দাও, তাহলে 3 4 আর এটা 5, তাহলে 3 বাই কত 9, কাটাকাটি করো কত হয় বলো, 1/3, তাহলে অ্যান্সার পেলাম আমরা 1/3। দেখো তো এটা বুঝতে পারছো কিনা, আমরা জোর করে এখান থেকে y কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে একটা y ছিল, দুইটা y ছিল, y স্কয়ার, একটা y থাকলো, এখানে y ছিল, y কমন আসছে, y আর নাই, কিন্তু এখানে y তো ছিল না, এই জন্য 1/y হবে, কারণ মাল্টিপ্লাই করো, দেখো y স্কয়ার হয়, এটা 5 এর সাথে মাল্টিপ্লাই করলে 5y হয়, ব্র্যাকেট করে দিলাম, এটা এখানে মাল্টিপ্লাই করলে y কাটা যায়, শুধু 1 থাকে। একটু কথা বলো, সবাই বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। এরপরে এটা কাটা হয়ে গেল, 3 থাকলো, এখন এটা আর এটা আগে নিয়ে আসলাম, এটার ভ্যালু 4 আছে, দিয়ে দিলাম, কাটাকাটি যায় এত হলো। যদি তুমি এটা করতে না চাও, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নেবে আগে, তবে এটা ভালো, খারাপ না। যদি এটা করতে না চাও, তাহলে তুমি এইভাবে কাজ করবা, এখান থেকে এটা y দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই y, তাহলে কি হলো, y স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 4y, সেখান থেকে y স্কয়ার ভ্যালু বের করতে পারো, আবার এটাও আছে ওখানে, y দিয়ে মাল্টিপ্লাই করলাম, y স্কয়ার হলো, এটা কাটা গেল, এটা হলো, তাহলে নাও দেখো আগের মতো 3y y স্কয়ার প্লাস 5y প্লাস 1, তাহলে একে একটু অ্যারেঞ্জ করলাম, 3y থাকলো, এটা y স্কয়ার প্লাস 1 সামনে নিয়ে আসলাম, আর 5y এখানে থাকলো, বলো তো y স্কয়ার প্লাস 1 মানে কত, এটা মানে কত 4y, এটাকে সামনে নিয়ে একটু ব্র্যাকেটে রাখলাম, তাহলে এখন তাহলে কত হলো, 3y থাকলো এখানে, আর এটা আছে 4y, তাহলে 4y আর এই পাশে 5y তো আছে, তাহলে 3y বাই কত 9y, এবার y কাটা গেল, এটা কাটা গেলে 1/3 হয়। কি কথা ক্লিয়ার? দেখো তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, বাকিটা তোমরা একটু ট্রাই করো, পারবা মনে হয়, পরের দিন চ্যাপ্টার 1 ধরবো, কারণ অনেক উপরে তো এবার পরীক্ষা আছে, অনেক আলোচনা আছে, এটা করেছিলাম হয়তো ভুলে গেছো।